গুড নুন সবাইকে। এখন বাজে 12:57, আজান দিচ্ছে। আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। সকাল থেকে অনেক বিজি ছিলাম, ভিডিও বানাতে পারিনি। তো এখন একটু ফাঁকা হয়েছি, স্নানে যাব। তো মনে হলো একটু কথা বলি। তো ছাদে যাব একটু, কারণ আমি ওখানে আমার আয়না ফেলে এসেছি, তো ওইটাকে আমি নেব। তো চলো ছাদে যাই, ছাদে গিয়ে তারপর বাকি কথা হচ্ছে। তো চিলেকাটায় চলে এসেছি, আর এই যে আয়নাটা আমি এখানে ফেলে রেখে গেছিলাম, এটাই নিতে এসেছি আমি মেন। আর সকাল থেকে অনেক বিজি ছিলাম, কাজ বাজ ছিল টুকিটাকি, আর তারপর লেট খাচ্ছিলাম। আর প্রচণ্ড গরম হচ্ছে, গরম পড়েছে যে হারে, সত্যি কথা ভালো লাগছে না। তো এই আর আমার কিছু ভিডিও ডিলিট হয়ে গেছে, মানে এইটা আমার নিজের পাকামোর জন্যই হয়েছে আর কি। আমি এডিট করছিলাম, দেন ডিলিট হয়ে গেছে, কোথাও নেই আর ভিডিওগুলো। অনেক চেষ্টা করলাম ফিরিয়ে আনার, দেন হলো না। তো আবার বানাতে হবে সেই ভিডিওগুলো। রিলস ছিল, কিছু ড্যান্সের ভিডিও ছিল, এরকম আমার সাথে প্রায়ই হয় আর কি। আসলে মাথায় কাজ করে না, তো খুব কষ্ট লাগছে আসলেই। তুমি কোনো কিছু কষ্ট করে করবে, সেগুলো ডিলিট হয়ে গেলে মন খারাপ লাগে, এটাই আর কি। আর আজকে একটু বেরোবো, কিছু টুকিটাকি শপিং করার আছে। দেন আমার ছোটো মাসি আসবে, মামার বাড়ি যাবে, তারপর ওখান থেকে আমাদের বাড়িতে এসে কদিন থাকবে, তারপর বাড়ি চলে যাবে। তো ছোটো মাসিকে একটু পৌঁছে দেবো, মানে পৌঁছে বলতে নামবে আমাদের এখানে, ওখান থেকে গাড়িতে উঠবে, একটু মানে তুলে দিয়ে আসার। দেন আমাদের টুকিটাকি কিছু শপিং করার আছে, ওগুলো করব। আমার কিছু দরকারি জিনিসপত্র কেনার আছে। তাই আর বাইরের ওয়েদারটা কেমন যেন একটা, মানে কখনো মেঘলা, কখনো রৌদ্র জল, এরকম আর কি। চলো ওয়েদারটা তোমাদেরকে দেখায় কেমন। তো ছাদে যখন এসেছি একটু দেখিয়ে দিই, দেখো কেমন রোদ। আবার খানিক পরে রোদটা চলে যাবে, থাকবে না বেশিক্ষণ। আর কি মানে তাকানো যাচ্ছে না, এত রোদ। আর এখানে দেখো কাজ করছে ওরা, আমি জানি না দেখানো কি ঠিক হবে কিনা। ওই দেখো ওরা কাজ করছে, থাক দেখাবো না কাউকে, ক্যামেরার সামনে না আনাই উচিত পারমিশন ছাড়া। আর দেখো কি অবস্থা চারিদিকটা, আকাশটা দেখো, এত রোদ, কেমন পাগল। মাঝে মাঝে রোদ দিচ্ছে, আবার মাঝে মাঝে রোদটা কমে যাচ্ছে, মেঘলা হয়ে যাচ্ছে আকাশ। হ্যাঁ, শনিবার যে ভোট দিয়েছিলাম, এটা অনেক চেষ্টা করছি এই কালিটাকে ওঠানোর, বাট উঠছেই না। তো আর বেশি কিছু করিনি। আর আমি বলছিলাম না একটু একটু রোদ দিচ্ছে, আবার দেখা এখন রোদটা চলে গেছে। বাট একটা কিন্তু সূর্যের যে তেজটা, ওটা কিন্তু আছে, মানে তাকানো হচ্ছে না সত্যি কথা বলতে, এরকম একটা অবস্থা। আর আমার মুখটা একটু হালকা জ্বালা করছে, সানস্ক্রিন না মাখলে আমার এটা হয় রোদে গেলে, আমার সানস অ্যালার্জি আছে ওই কারণে। তো তো জ্বালা দিচ্ছে, একটু লাল হয়ে যাবে এই আর কি, ইচিং হবে, আর কিছু হবে না, স্কিন ড্যামেজ হয়ে যায় আর কি। তো আসলে সানস্ক্রিন প্রতিটা মানুষেরই মাখা উচিত, হোক সে নর্মাল কোনো মানুষ হোক, তার কোনো প্রবলেম আছে। সানস্ক্রিন মাখলে স্কিন ভালো থাকে। এখন যে রোদটা ডাইরেক্ট এসে স্কিনে পরে ওটা ক্ষতি করে, ওটা আর হয় না, অতিরিক্ত তেজ ওই কারণে রোদের। কিছু মানুষ আমার খুব মৃত্যু কামনা করছে, খুব মৃত্যু কামনা করে আর কি, যে ভাবে আমি মরে গেলে হয়তো তারা শান্তি পাবে, অনেক পিস পাবে। তো আসলে জানি না আল্লাহ কবে আমার মৃত্যু লিখে রেখেছেন, তিনি যেদিন চাইবেন সেদিন হবে। তো নিজে থেকে মরবো না কখনোই, কারণ সুসাইড করা উচিত নয়। আর আত্মহত্যা মহা পাপ, এটা সকলেই জানো। আসলে জীবনটা দিয়েছে তোমাকে লড়তে শেখার জন্য, কিভাবে সংগ্রাম করে বাঁচতে হয় সেটার জন্য, মরার জন্য না। তো আমার মানে যতই যা হোক আমি মরবো না,
আরও লড়াই করবো আর দেখবো কী হয়। আমি যদি ঠিক থাকি অবশ্যই আমি লড়াইয়ে জিতবো, আর যদি ভুল থাকে তবে কিছু না কিছু তো আমার জন্য উনি ঠিক করে রেখেছেন, সেটা তো অবশ্যই আমাকে তিনি ফেরত দেবেন। তো সেটার অপেক্ষায় আছি। আর এতটুকু জানি যে কিছু যদি তিনি তোমার থেকে কেড়ে নেন, তার থেকে ভালো কিছুই তুমি রিটার্ন পাবেন তার থেকে। তো আমিও সেই অপেক্ষায় আছি। আর কারোর জন্য না কারোর জীবন থেমে থাকে না, সবার জীবনের একটা নির্দিষ্ট ধারা আছে, সেই অনুযায়ী চলতে থাকে। আর সেটা আমার ক্ষেত্র, আমি হয়তো অনেক কিছু আমার জীবন থেকে হারিয়েছি, বাট অনেক কিছুই এমনভাবে পেয়েছি যে সেটার তুলনা নেই। তো আর আসলে যার শেষ ভালো তার সব ভালো, আমি চাই আমার শেষটা ভালো হোক। আর এটাই তো, আমি কখনোই কারোর মৃত্যু কামনা করি না, চাই না কখনো কারোর খারাপ হোক, এটা আমি নিজের মন থেকে বলছি। তো আমি সবসময় চাই সবাই খুব ভালো থাকুক, সুখে থাকুক, যে যেটা নিয়ে হ্যাপি থাকতে চায় ভাই সে সেটা নিয়েই হ্যাপি থাক, আমি এটাই চাই। আমি চাই না আমার জন্য কারোর অশান্তি হোক, কারোর প্রবলেম ক্রিয়েট হোক। আর ভবিষ্যতে কী আছে কেউ জানে না, কে কী করবে ফিউচার এটা কখনোই কেউ জানে না। আর আসলে পরিস্থিতি অনেক কিছু শিখিয়ে দেয়। কথার কথা, আমার মা বাবা যদি চলে যায় আমার আগে, অবশ্যই জানি না আমার জন্য অবশ্যই ভাবনা চিন্তা তো কিছু করে যাবে। তো তার আগে আমার ভবিষ্যতে কী আছে আমি নিজেই জানি না, এটা কখনোই জানা সম্ভব নয়। তবে যদি চলে যায় কেউ আমাকে, তো হতে পারে যে তারা আমাকে মানে পরিস্থিতি আমাকে অনেক কিছু শিখিয়ে দেবে। সেই সময়টায় লড়াই করে কীভাবে বাঁচতে হবে, কীভাবে চলতে হবে, এটা আগে থেকে প্রিপারেশন নেওয়ার কোনোই প্রয়োজন নেই। পরিস্থিতি অনেক কিছু মানুষকে শিখিয়ে দেয়, যার জন্য আগাম কোনো কিছু করতে নেই। তবে হ্যাঁ, সতর্ক থাকাটা খুবই ভালো, আর ফিউচারের জন্য কিছু জমিয়ে রাখাও ভালো, এটা খুব ভালো একটা উদ্যোগ। তো চলো স্নান করতে যাই, কারণ দেরি হয়ে যাচ্ছে। স্নান করে এসে তারপরে হচ্ছে বাকি কথা বলবো। তো এখন বাজে হচ্ছে 4:26, আর আমি একদম ফুল রেডি হয়ে গেছি। প্রচণ্ড গরম, এভাবে চুলটা বেঁধে নিয়েছি। এই গরমের চুল ছাড়া ইম্পসিবল, আমার খুবই অস্বস্তি হয়। তো প্রথমে একটা জামা পরেছিলাম, দেন ওইটাকে খুলে দিয়েছি। আমার প্রচণ্ড গরম হচ্ছে, খুব ইরিটেটিং বোধ হচ্ছে। এই জামাটা পরেছি, আর এটা খুবই কমফোর্টেবল, একদম সুতির জামা। আর একটু হালকা সেজেছি, বাট এখানে অতিরিক্ত লাগছে আমার লিপস্টিকের কালারটা, এটা হালকা করেই দিয়েছি আমি, এটা ফিল্টারের কারণে এরকম লাগছে দেখতে। আমাকে কেমন লাগছে? তো একটু পরে বার হবো, মা রেডি হচ্ছে, মা হচ্ছে এখনও রেডি হয়নি। তো কখন রেডি হয়, রেডি হলে আমাকে হাত দেবে, আর হাত দিলেই আমি নিচে নেমে যাবো। তো বাইরে ওই হচ্ছে সূর্যি মামা, এরকম একটা ওয়েদার। আর ওখানে মেমি দেখো পাকা করবে, মানে প্লাস্টার করবে নিচে, সমস্ত রেডি। ওই দেখো ওরা খেলা করছে আকাশে বাতাসে। তো আকাশটা মোটামুটি এরকম, খুব একটা সুন্দর না, মোটামুটি আর কি হাওয়া দিচ্ছে এরকম বললেই চলে। আর ওখানে জানি না কিছু একটা পাখি আছে, ও খুব সুন্দর ডাকাডাকি করছে। ওর কাছে গেলে মেবি হয়তো উঠে পালাবে। আছে এখানে একটা কোথাও, যে আমি দেখতে পাচ্ছি না এখানে কোথায় আছে। আমি মুখে হচ্ছে সেরকম কোনো কিছু করিনি, জাস্ট লুজ পাউডার দিয়েছি। আর লুজ পাউডারটা এত ভালো হয়, জাস্ট মনে হবে তো মেকআপ করেছে এরকম মনে হয়, মানে খুব গ্লেজি দেয়। আর চোখে একটু কাজল দিয়েছি, আর হালকা করে ব্লাশার লাগিয়েছি, কিছু করিনি আমি। আর চুলটা সুন্দর করে বেঁধেছি। আর হালকা আমার সাজতে ভালো লাগে সিরিয়াসলি, তো খুব বেশি না, বেশ মোটামুটি। এখন আমার ওই কোরিয়ান লুকগুলো খুব ভালো লাগে, যে ন্যাচারাল ওরা সাজে না, ওই লুকটা আমার ভীষণ ভালো লাগে। অ্যান্ড ওই লুকগুলো তো সব জামার সাথে হয় না আসলে, অনেক সময় যেহেতু আমরা বাঙালি অনেক সময় অনেক রকম ড্রেস পরি, তো সব ড্রেসের সাথে সব লুক যায় না। তো পিঙ্ক কালারের ড্রেসের সাথে ওদের ওই লুকগুলো খুব সুন্দর যায়, খুব ভালো লাগে। আর যদি সিম্পল জামা পরেছে, কারণ ওরকম লুক করলে অতটাও ভালো লাগবে না। বাট আমি লিপস্টিকটা চেষ্টা করছিলাম ওরকম করার, বাট আমার কাছে হচ্ছিল না, অনেক চেষ্টা করেছি।
তো বেশিক্ষণ ওপরে দাঁড়াবো না, নিচে নেমে যাব, কারণ কখন ডাকবে মা তার ঠিক নেই। তা বকাবকি করবে যে ডাকছি শুনতে পাচ্ছি না, আর নিচ থেকে জোরে, খুব বেশি জোরে না ডাকলে শোনা যায় না, ওপরে সাউন্ডটা আসে না। আর ঘেমে যাচ্ছে, একটু পাখার তলায় বসি, এখানে তো হাওয়া দিচ্ছে না। তো রাস্তায় যেতে যেতে দেখা হবে যদি সময় পাই, না হলে আবার কালকে। আর যদি সময় পাই তো আমি দেখাবো আমি কী করেছি, কী শপিং করেছি। বাট আমার বাইরে ক্যামেরা বের করতে অনেক ফোনটা বের করে ভিডিও করতে লজ্জা লাগে, সত্যি কথা। আর ভিডিও বানাই বলে এই নয় যে যেখানে সেখানে ভিডিও করবে, এরকম না। তো একটু বুঝে শুনে একটু নিজের করে ভিডিওগুলো বানাই। তো চলো টাটা, যদি রাস্তায় দেখায় ভালো, নাহলে কালকে। তো কথা বলতে বলতে আমি আমার ডেস্টিনেশনে চলে এসেছিলাম। তো এটা সবাই চিনবে, আমাদের এখানে বারাসাতের তিতুমির বাস স্ট্যান্ড। এখানেই আমার মাসির জন্য অপেক্ষা করব, বিকজ এখানেই আসবে, বাসে করে এখানে আসবে, এখানে নামবে। অন্য জায়গায় গিয়ে হবে কি আবার ফোন করো আসো। তো অনেক ফ্যাসাদে পড়ে গেছিলাম, সত্যি কথা, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল। তো ফাইনালি তারপর তাদের দেখা পেয়েছিলাম। তো এই যে এরপর আমাকে এখানে বসে দিয়ে গেছিলো, আর হুট করে আমার মা অনেক অসুস্থ হয়ে পড়ে, দেন মাকে নিয়ে চলে গেছিলো, আর আমি আমার গাড়ির জন্য ওয়েট করছিলাম এখানে। দেন মাসিও চলে গেছিলো মামার বাড়ি, আর মাকে এসে নিয়ে গেছিলো। দেন আমি বসেছিলাম এই মিষ্টির দোকানটায়, বিকজ আমার কিছু জিনিসপত্র ছিল ওখানে, সেগুলো নিয়ে যাবে, তারপর আমি চলে যাবো। তো এই যে বসে আছি ব্যাগ নিয়ে, আমার একটু ভালো লাগছিল না, দেখো। আর অনেক কিছু কেনার কথা ছিল, কিচ্ছু করতে পারিনি মা অসুস্থ হয়ে যাওয়ার ফলে। আর এবার থেকে কান মুড়লেছি, আর কোথাও নিয়ে যাবো না মায়ের সাথে, কারণ আমার মা এই গরমে বেশি অসুস্থ হয়ে যায়, তো ওই কারণে। তো এই যে তারপর বাড়ি চলে এসেছিলাম, এসে একটু টুকিটাকি নিজের পড়াশোনা ছিল। তো এই আজকের ভিডিওটা এ পর্যন্ত। ভালো লাগলে লাইক করো, নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আর অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো, তোমরা খুব বদমাশ, সাবস্ক্রাইব করছো না, খালি দেখে দেখে পালাচ্ছ। আর যারা সাবস্ক্রাইব করো তারা আর ভিডিওগুলো দেখো না, এত বদমাশ তোমরা, বলে বোঝানোর মতো না। তো প্লিজ এরকম করো না, একটু ভালোবাসা দিও আমার প্রতি, মানুষজনকে ভালোবাসা না দাও, আমার প্রতি অন্তত ভালোবাসা দিও। আর এই দেখো আমার হাতের লেখার প্রচণ্ড বাজে একটা অবস্থা হয়ে গেছে, যেটা আমি নিজে দেখেও অনেক অবাক হয়ে গেছি, কারণ আমার হাতের লেখা অনেক সুন্দর ছিল, সবাই বলতো, আর এটা আমিও জানতাম। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট, আল্লাহ হাফিজ।